হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। এখন প্রায় 7টার মতো বাজে, আর ওমও এখনই উঠলো ঘুম থেকে। আমার হয়ে গেছে সব কিছু, চানটার পুজো টুজো হয়ে গেছে। আর পিউষের জন্য টিফিন বানাবো, তারপর ওকে রেডি করে স্কুলে পাঠাবো। গাড়ি চলে আসবে 8টার মধ্যে। তো চলো ওকে রেডি করি। আজকের ওয়েদারটা দেখো, আর ওই যে একটা বসে আছে হনুমান। আজকে করবো ম্যাগি, টিফিনে দেবো ম্যাগি। আজকে শনিবার, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আর এখন পরীক্ষাও হচ্ছে, তো ওইখানে ম্যাগি করে দেবো। এখানে ম্যাগি হয়ে গেছে। পিউষ রেডি, ওই স্কুলে যাওয়ার জন্য গাড়িও চলে এসছে। চলো পিউষ চলো। তুমি স্কুলে যাবা? হুম, হ্যাঁ। এখানে পিউষের স্কুলের গাড়ি চলে এসছে, তো এখন ওকে গাড়িতে উঠাই দেবো। अंदर करो, নিয়ে আসো, যা নিয়ে আসো। কতগুলো কয়েকটা সুন্দর লেবু পড়েছিল, লেবুগুলো বড় বড় ছিল। ওমকে বললাম যে নিয়ে আয়, দেখো সুন্দর লেবুগুলো ছিল, তো নিয়ে আসলাম। ওই যে একটা সামনে না, সকালে হনুমান আসছিল, তো গাছে ঝাঁকি পড়ছে, অতগুলো লেবু পড়ছে। তো পিয়ুষকে গাড়িতে তো উঠে দিয়ে আসলাম। এখন আমরা একটু ম্যাগি খেয়ে নিই। সকালে তো ম্যাগি করলাম, ও আর আমি একটু খাই, তারপরে বাকি কাজ বাজ তো সেরকম হয়েই গেছে। বাস কিছু কিছু বলতে বাসি বিছানাটা তুলতে আছে, বাসি বিছানা তুলবো, তারপরে রান্না করব। আর কালকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কিছু শুকাইছে, কিছু ভেজাই আছে, ওগুলো একটু রোদে নেড়ে দিতে হবে। আর বাকি যে জামা কাপড়টা শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রাখবো। তো চলো। ওম আর আমি খাবো। ওম ম্যাগি খাবা? লেবু? চলো চলো, যাও রাখে আসো, যাও ঘরে রাখে আসো, রাখে আসো, রাখে আসো, যাও। আর এখানে ওম একা একা ম্যাগি খাবে, তো একাই খাচ্ছে। ওকে বললাম যে আয় আমি খাওয়াই দিই, কিন্তু তাতে হবে না, ও নিজে থেকেই খাবে নিজের হাত দিয়ে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানটায় ওম ঘুমিয়ে পড়েছে। আর কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আজকে একটু রোদ্রে দিয়ে দিচ্ছি। আর তোমাদের ওই সাইডে কি এখনও ঠান্ডা পড়েছে আমাকে একটু জানিও। কিন্তু এই সাইডে এই বছরে এবারকার ওয়েদারটা একদমই আলাদা। তো আগের বার যেরকম প্রচণ্ড গরম ছিল, কিন্তু এবার এই টাইমে হালকা হালকা ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ে গেছে। যেরকম তখনকে দেখলাম যে দুপুরবেলা ওমকে ঢাকা দিয়েছিলাম, ফ্যান চালু করে ঢাকা দিয়েছিলাম, আর তখন একটু রোদ্রে গিয়েছিলাম জামা কাপড় নেড়ে দেওয়ার জন্য। তো তখন মনে হচ্ছিলো যে রোদ্রে বসে থাকি কিছুক্ষণ, রোদ্রটা খুব ভালো লাগছিল। যাই হোক, তারপরে জামা কাপড় নেড়ে দিয়ে আসে। এখানটায় বাকি যে জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো গোছানোর পরে আবার রান্না আছে, পিউষও চলে আসবে স্কুল থেকে, তো রান্নাটা বসিয়ে দেবো।
গুছিয়ে রাখলাম। গুছিয়ে গোছাতে পিয়ুষ স্কুল থেকে চলে আসলো। ও আসা মানে সব আবার এলোমেলো হওয়া। তো যাই হোক, ও আসলো, ওকে তো জামা কাপড় সব কী করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এবার আমি হচ্ছে চেঞ্জ করে দিয়ে তারপরে ঘরটা মুছে বের করে রান্না বসিয়েছি। এখানটায় ভাত বসিয়েছি আর এখানে করছি বাঁধাকপির ঘন্ট। চলো আমি রান্নাটা করি। রান্নাবাড়ি কমপ্লিট করে দুপুরে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে। আর এখন বিকেল 4টার মতো বাজে। আর আমি এখানে একটু বসে বসে সীতাফল খাচ্ছিলাম। এই সাইডে এটাকে সীতাফল বলে। দেখো ভিতরটা কত সুন্দর, বিচি খুব কম ছিল। আর এখন প্রায় 10:30টার মতো বাজে রাত্রি। মাঝখানে কোনো ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখান থেকেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে।